বিয়ে করছি 22 সালে, ঠিক আছে। এখন আপনারা আমাকে রুল দেখাচ্ছেন বিয়ের, যে বিয়ে হবে না, আমার বিয়ে হবে না। তো আমার বাপ মা মারা গেছে আমি, তারপর হচ্ছে বাবা আমাদের খোঁজ খবর নেয় না, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ঠিক আছে। তো আমার বিয়েতে আমি একা একা বিয়ে করিনি, আমার নানি ছিল, আমার খালা ছিল, আমার দুইটা খালা ছিল, আমার নানি ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, আমার ভাই ছিল। কে বলছে আমার বিয়েতে কেউ ছিল না? আমার বিয়েতে সবাই ছিল, আমি তো একা বিয়ে করি নাই ভাই। আমার বাবা মা নেই তাই বলে যে আমার আত্মীয় স্বজন নিয়ে বিয়ে করতে পারবে না তা তো না। না জেনে কথা বলেন কেন? যারা আমার বিয়ের ভিডিও দেখছেন তারা জানে আমি একা একা বিয়ে করতে যাবো কারো। একা একা বিয়ে করার আমার দরকার কি? আর একা একা বিয়ে না করলে বিয়ে হয়, বিয়ে হয় না বাবা মা না নিলে, এটা আপনারা কে বলছে? अगर और माँ कोई ना हो तो शादी नहीं होती। हाँ, बोलते हैं बाप माँ ना हो तो ये शादी जायज़ नहीं है। ये बोलते बाप माँ, अगर आपको बाप माँ को पता है, बाप माँ को ना पता हो तो ये शादी आपका जायज़ नहीं है। বিয়ে পাকিস্তানে বসে হলেও সবাই আমার সাথে সবাই দেখছে ভিডিও কলে। আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ে হয়েছে, কোর্ট ম্যারেজ হয়েছে পাকিস্তানে আমার, তারা সবাই আমাকে দেখছে ভিডিও কলে, ঠিক আছে। আমার নানুরা সবাই বিয়েতে ছিল ভিডিও কলেই। যেহেতু আমার বিদেশে বিয়ে হয়েছে, এখন সবাইকে তো পাসপোর্ট ভিসা করে পাকিস্তানে আনা সম্ভব না, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একটা কমেন্ট নিয়ে আসলাম, কমেন্টটা আর পড়বো, তারপরে রিপ্লাই করবো। কমেন্টটা লিখেছে, তোমার বিয়ে কি তোমার বাবা মা দিছে নাকি একা একা করছো? এটা প্রথম কমেন্ট। তারপরে লিখেছে, যদি একা একা বিয়ে করে থাকো তাহলে এই বিয়ে হবে না। ওকে, কমেন্টটাতে আসি এখন। আমি আমার বিয়ে কারে নিয়ে করছি, কিভাবে করছি, আমার বিয়ে নাকি হবে না একা একা বিয়ে করলে? দুনিয়ায় হাজারো ছেলে মেয়ে আছে যারা বিয়ে করে কলেরা পরে সংসার করতেছে। 18 বছরের পরে সবাই বিয়ে করতে পারে, ঠিক আছে। আর আমার বিয়েতে হচ্ছে যে আমার বাবা মা কেউ নেই, আমার বাবা মা মৃত। আমার মা 2020 সালে মারা যায়, বিয়ে করছি 22 সালে, ঠিক আছে। এখন আপনারা আমাকে রুল দেখাচ্ছেন বিয়ের, যে বিয়ে হবে না, আমার বিয়ে হবে না। তো আমার বাপ মা মারা গেছে, তারপর হচ্ছে বাবা আমাদের খোঁজ খবর নেয় না, তার সাথে আমাদের কোনো যোগাযোগ নাই, ঠিক আছে। তো আমার বিয়েতে আমি একা একা বিয়ে করিনি, আমার নানি ছিল, আমার খালা ছিল, আমার দুইটা খালা ছিল, আমার নানি ছিল, আমার ফ্রেন্ডরা ছিল, আমার ভাই ছিল। কে বলছে আমার বিয়েতে কেউ ছিল না? আমার বিয়েতে সবাই ছিল, আমি তো একা বিয়ে করি নাই ভাই। আমার বাবা মা নেই তাই বলে যে আমার আত্মীয় স্বজন নিয়ে বিয়ে করতে পারবে না তা তো না। না জেনে কথা বলেন কেন? যারা আমার বিয়ের ভিডিও দেখছেন তারা জানে আমি একা একা বিয়ে করতে যাবো কারো। একা একা বিয়ে করার আমার দরকার কি? আর একা একা বিয়ে না করলে বিয়ে হয় না বাবা মা না নিলে, এটা আপনারা কে বলছে? আপনি কোন জায়গা থেকে এগুলো শিখছেন? দুনিয়ার সব মানুষ বিয়ে করতে হচ্ছে, ছেলেমেয়েরা অ্যাটলিস্ট অনেক বড় বড় হয়ে গিয়ে নিজেরা বিয়ে করতে পারে, নিজেদের ক্ষমতা তারা বিয়ে করতে পারে। পারে না কেন? অবশ্যই পারে। আর এখানে তো এমন কিছু না যে আমার বাপ মা আমাকে মারতে আসতে ধরতে আসতেছে, এরকম কেউ নাই আমার, তারা আমাকে মারতে ধরতে আসবে, ঠিক আছে। মানে আপনারা যে এইগুলো বলেন মানুষকে, মানে কি বলবো, মানে যে কোনোভাবে হোক আমাকে ফাঁসানোর চেষ্টা। पहली बार सुना है कि अगर और माँ कोई ना हो तो शादी नहीं होती। हाँ, बोलते हैं बाप माँ ना हो तो ये शादी जायज़ नहीं है। ये बोलते बाप माँ, अगर आपको बाप माँ को पता है, बाप माँ को ना पता हो तो ये शादी आपका जायज़ नहीं है। सबको पता है। আমার বাবা মা সবাই জানে, আমার মা মারা গেছে, ঠিক আছে, আমার বাবা সবই জানে, ঠিক আছে। ওই ব্যাপার না যেটা ভাবতেছেন। আর বাবা তখন আমার সাথে ছিল না, কারণ বাবা তখন বিয়ে করছে, বাবার সাথে একটা ঝামেলা ছিল আমার, তার সাথে আমার ওইভাবে যোগাযোগ হয় না। তার মানে এটা না যে বাবা আমার শত্রু। আমার ফ্যামিলির মেম্বারের সাথে আমার যথেষ্ট কথাবার্তা হয়, যথেষ্ট ভালো সম্পর্ক। এটা না যে বাবা মার সাথে আমার কথা হয় না, আমার বাবার সাথে কথা হয় না, এমনটা না। মানে মানুষের দুর্বল পয়েন্ট পাইলেই হয়েছে একটা। আমার মা মারা গেছে, আমার সম্পর্কে না জেনে আপনারা কথা বলেন কেন? আপনারা কি জানেন আমার মা বেঁচে আছে না মারা গেছে? এই ধরনের কমেন্টগুলো করেন যে, মানে এটা করে কি লাভ পান বলেন? একটা মানুষকে এভাবে উল্টোপাল্টা কথা বলে, মানে এইগুলো বলে তো কোনো লাভ নেই, আছে বলেন? আমরা যেরকমই থাকি, যেভাবেই থাকি, মানে আমি আমার সংসারে ভালো আছি, এটা আমার জন্য অনেক বড় পাওয়া। তো এখানে এসে আপনারা যে আমাকে বাজে বাজে কথাবার্তা বলেন, মানে আপনাদের মেন কথা কি জানেন? আমি বিয়ে করে কেন সুখে আছি, এটা হচ্ছে মেন কথা। তবে এটাতে আমি কই যাও, ও उस बच्चा की हालत ख़राब है, थोड़ा देखो तो सही। তো এই হচ্ছে অবস্থা মানুষের। আপনাদের সাথে শুধু তুলে ধরি কথাগুলো, যে দেখেন মানুষ আসলে মানুষকে হেও করা, নিচেও করতে চাইলে কতভাবে হেও নিচে করতে পারে, আপনারা একটু ভেবে দেখেন। মানে উনি যে কমেন্টটা আমাকে করছে, এটা কি মানে সত্যি কথা? মানে কোন হাদিস থেকে বললো আমি ঠিক বুঝলাম না, কোন গ্রন্থ থেকে আমাকে বলেছে কথাটা, যে আমি আমার বাবা মা ছাড়া নাকি বিয়ে করছি, আর বাবা মা ছাড়া বিয়ে করে পাকিস্তানে আসছি, আমার বিয়ে জায়েজ না, গ্রান্টেড হবে না, এটা হবে না। ভাই, আইন মেনে বিয়ে করছি। আর বাংলাদেশে অনেক ছেলে মেয়ে আছে আইন মেনে বিয়ে করছে, বাবা মা ছাড়া পালিয়ে বিয়ে করছে, তাদের বিয়েটা কি হয়নি? আইন মেনে বিয়ে করছে তারা। বাংলাদেশের অনেক মেয়ে ছেলে আছে কোর্ট ম্যারেজ করছে, করে নি? আমার নিজেরই কলেজের 5-6টা ফ্রেন্ড নিজেরা বিয়ে করছে, তাদের বিয়েতে আমরাও ছিলাম। ইনফ্যাক্ট আমার বিয়েতে আমার ফ্রেন্ডরা ছিল, তাই না? তো তারা ছিল বিয়েতে। তো এইভাবে ইসলামিক নিয়মে বলেন বা আইন মেনে বলেন, হাজারো মানুষ বিয়ে করছে এরকম, তো তাদের বিয়ে হচ্ছে না। মানে আমার বিয়েটা হয়নি এখন, তাহলে সরকার থেকে যে আমাকে পেপার দিল, ডকুমেন্টস দিল,
সরকারি ভিসা পেলাম, তারপর হচ্ছে যে আমার ফ্যামিলি মেম্বার বলতে আমার নানুর কাছে আমি বড় হয়েছি। আমার নানু আমাকে দেখাশোনা করছে ছোটো থেকে, কারণ আমার মা ছিল না, মা মারা যাওয়ার পর থেকে নানু আমার গার্ডিয়ান ছিল। আমার নানু ছিল, আমার খালামণি ছিল, এরা সবাই আমার গার্ডিয়ান ছিল। আমার খালামণিকে আমি আম্মু বলে ডাকি। আমার যে বড় খালামণি তাকে আমি আম্মু বলে ডাকি, কারণ আমার মা মারা যাওয়ার পর থেকে সেই আমাকে করছে। আমার বড় খালামণি আমার নানু, তো আমার খালামণিকে আমি আম্মু বলে ডাকি। আমার যে বড় খালামণি তাকে আমি আম্মু বলে ডাকি। তো যেহেতু আমার মা নেই, তো আমার ফ্যামিলিতে শুধু মা নেই বলতে পারেন। আর বাবা তো এমনিতেই না থাকার মতো, ওটা তো বাদ দেন। বাবা মা না থাকলে বাবা থাকে না। বাবার সাথে অত ভালো আমার সম্পর্ক না বা কথা হয় না, বাট রিলেশন খারাপও না। তার সাথে আমার গ্যাঞ্জাম ফেসাতো না, সে তার মতো, আমি আমার মতো, সেপারেশনের মতো বলতে পারেন। তো এটার কথা বুঝলাম না। আপনি জানেন, আপনি আমার বিয়ের ভিডিও দেখছেন, না জেনে কথা বলতেছেন কেন? আমার নানু নানি সবাই আমার বিয়েতে ছিল, ঠিক আছে? বিয়ে পাকিস্তানে বসে হলেও সবাই আমার সাথে, সবাই দেখছে ভিডিও কলে। আমার শ্বশুরবাড়িতে আমার বিয়ে হয়েছে, কোর্ট ম্যারেজ হয়েছে পাকিস্তানে আমার, তারা সবাই আমাকে দেখছে ভিডিও কলে, ঠিক আছে? আমার নানুরা সবাই বিয়েতে ছিল ভিডিও কলেই। যেহেতু আমার বিদেশে বিয়ে হয়েছে, এখন সবাইকে তো পাসপোর্ট ভিসা করে পাকিস্তানে আনা সম্ভব না, তাই না? অত টাকা তো আমাদের কাছে নেই। তো তাই বলি যে আপনারা একটু দেখেন বন্ধুরা, যারা যারা আমাকে ভালোবাসেন বা আমার ভিডিও দেখেন, তারা একটু দেখেন যে মানুষকে মানে বাজে কথা বলতে চাইলে কত ভাবে বাজে কথা বলা যায়, দেখেন একটু। মানে মানুষকে পিছনে লাগতে হলে কতভাবে লাগা যায় বলেন। মানে অনেক ভালোভাবেই মানুষের পিছনে লাগা সম্ভব, যদি মানুষের পিছনে লাগতে চান আপনি ইচ্ছা করে। আর কিছু বলার নেই, বাকিটা আপনারা কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।